ছাড়া বোঝে না, বোঝে না, বোঝে না। প্রেম বাজারে আনন্দে বাজারে আনন্দে গানা। পরমানন্দ মাধবম অনাদির আদি গোবিন্দ যদি কৃপা করে যার মুখ চলে না তার মুখ বাচালের মতন করে দিতে পারে। বাচাল কাকে বলে? যে বেশি কথা বলে তাকে বাচাল বলা হয়। মুখং প্রতি বাচালং পঙ্গুলং বৈদিকে অনাদির আদি গোবিন্দ যদি কৃপা করে যার পা চলে না তার পা ভগবান চলে দিতে পারে। তাই তো চৈতন্য মহাপ্রভু বলেছেন, রে তিনাদপি শুনিছে না তদপি শুনিছে না অমান্য মানিবে না কীর্তনে সদা হরি নিতাই নিতাই গোবিন্দ। তার মানে তুমি যদি বড় হতে চাও আগে তৃণ চেয়ে হীন হও। তৃণ মানে ঘাস, তার চেয়ে আগে ছোট হইতে হবে। তাই আমাদের পূর্ববর্তী মহাজন অনেক জিজ্ঞাসা আপনাদের মাঝে লিখিত আছে। মহাজন বলেছেন মা যদি গুরুর কৃপাই কেবলম। তাই এই শ্রাদ্ধ বাসরে আজ বাসরিক উপলক্ষে পরস্পর সমন্বয়ে দুটো কীর্তনীয় দল আমরা এখানে উপস্থিত হয়েছি। তাই এই শ্রীবাস আঙ্গিনায় যে ভগবানের গুণকীর্তন আমরা করতে পারবো কি পারবো না একমাত্র আমাদের আদি গোবিন্দই জানে। আর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে নিয়ে আমরা ভগবানের গুণকীর্তন যৎকিঞ্চিত করতে পারি। তাই সমন্বয়ে যদি আমরা ভগবানের গুণকীর্তন বর্ণনা করতে পারি যৎকিঞ্চিত করতে পারবো। ভগবানের গুণকীর্তন কি করতে পারে? মহাজনে বলেছেন, ওরে সনাতন ধর্মের নাই রে ওর যেখানে ধরিবেন বাবা সেখানে বেলে আর সমস্ত সাগরের জলকে যদি কালি বানা হয় আর সমস্ত পৃথিবীর গাছগাছালাকে যদি কলম বানা হয় তাইলেও ভগবানের শাস্ত্রে বর্ণনা আমরা শেষ করতে পারবো
না। তাই মহাজন বলেছেন, ওরে সর্ব উপনিষদ দাবদগ্ধা গোপাল নন্দন পার্থবর্ষ সুধীর ভক্তা দুগ্ধম দামৃতম। আমাদের সনাতন ধর্মের যতগুলো বৈদিক শাস্ত্রগ্রন্থ আছে, এগুলোকে ভগবান শ্রীকৃষ্ণ মন্থন করে এই দুগ্ধ আমাদেরকে দিয়েছে। এই দুগ্ধটা কি আমরা জানি? এই দুগ্ধ হচ্ছে আমাদের শ্রীমদ ভগবদ গীতার অমৃতময় বাণী। আর এই বাণী যারা যারা পান করে, তারাই অমৃতময় বিদুষ পান করে, তারাই এই পৃথিবীতে একবার জন্মগ্রহণ করলে এই শ্রীমদ ভগবদ গীতার বাণী যদি একবার কর্ণ ভরে পান করে, দেহমন জৈবন ভগবানের কাছে অর্পণ করে, তাহলে ওই ব্যক্তি আর এই পৃথিবীতে বারংবার আসছে না। তাই আপনাদের শ্রীপাদ মধ্যে অধম সূর্যের সাক্ষী করে পরিপাত জানি না, সাধন জানি না, ভজন জানি না, গুণ কীর্তন। তাই সবেমাত্র এই কীর্তন জগতে এসেছি, আপনাদের শ্রীপাদ করতে সাক্ষী করে পরিপাত রেখে ভগবানের কীর্তন করতে যাচ্ছি। তাই এই শ্রাদ্ধ বাসর পূর্বে পদ মহাজন বলে আছে, কেন বা করা হয়ে গেল? 365 দিনে 1 বছর হয়, আজ 1 বছর পরে আবার পুণ্যময় শ্রাদ্ধের যে কর্ম সেটাই করা হয়ে গেল। এই এতদিন ধরে আত্মারা কোথায় কোথায় ছিল আমাদের জানার বিষয়, তাই আমরাও আপনাদের কাছেও জানছি, আমাদেরও বিষয় কিছু আছে। তাই এবং পরম্পরা প্রাপ্তম ইমাম আজস্য বিদুর সকালীন ইহমাবতা জগনষ্ট পরন্তপ। হে অর্জুন, তুমি আমার প্রিয় ভক্ত বা সখা বিদায়, আমি তোমাকে এরকম গুরুত্বপূর্ণ জ্ঞানের কথা বলতেছি। এইভাবে পরম্পরা গুণের কথা, কর্মের কথা শ্রবণ করিয়া পূর্বের অনেক মহাজনগণ গত হয়ে গিয়েছে, তারা আর এই পৃথিবীতে আসে নাই। তাহলে এইরকম পরম্পরা অব্যায় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানের কথা থেকে আমরা শুনতে চাই, তাহলে ভগবানের শ্রীপাদ পথে আমাদের দৃষ্টিটা থাকতে হবে। এইলে যেন আমরা ভগবানের গুণ কীর্তন শ্রবণ করতে পারবো। তাই পদে পদ মহাজন বলতেছে, বাবা ওরে গুরু হইল প্রেমের পেটে, গুরু হইল প্রেমের পেটে, গুরু হইল প্রেমের পেটে, গুরু হইল প্রেমের পেটে। ভক্ত সারা বোঝে না, বোঝে না, বোঝে না, গুরুদের ব্যাপারে আনন্দের মেলা। ভাই আমার শুধু গুরুমশাই প্রথমে কীর্তন গিয়েছিলেন, ওই কে কে খেলবি আয় রে হরিনামের মধুর খেলা। ওরে খেলায় জানে নেশা ধরে ভোলার মতন পাগল করে, মানি কাঞ্চন দিলে পরে পায়ে ঠেলে যায় রে। কে কে খেলবি আয় রে হরিনামের মধুর খেলা। এই হরিনামটাই কি মধুর, এই হরিনামে ডুবিলে জানা যায়। ওরে নামে যে ডুবেছে সেজে নেছে অন্যের পূজা বড়দায়, হরিনামে কি আনন্দ ডুবিলে জানা যায়। এ নামে ডুবেছিল গৌরার নিতাই, আর অন্যভাবে ডুবেছিল মোদের জগাই আর মাধাই নিতাই। ভাই ওদের পদ মহাজন তারা অনেক শিষ্যুক্তি গান গিয়েছে, তা তারা যে জগাই মাধাই হয়েও থাকে, জগাই মাধারও কিন্তু কিছু কর্ম আছে।
এই জগাই মাথায় রে আইস ব্যবস্থা হইল না। চৈতন্য মহাপ্রভু এক পাশে আর জগাই মাথায় কিন্তু এক পাশে। তাই পদের পদ মহাজন বলেছে বাবা, ওরে সাঙ্গ দাস্য বাৎসল্যের সক্ষ মধুরস, তাতে দিয়ে নবরস সকলে ঢালিছে দেখো কলসে কলস। আমাদের সনাতন ধর্মের ভাব আছে 5টা। এই শান্ত দাস্য বাৎসল্য সক্ষ মধুর রস, এটা হচ্ছে অবিদা ভক্তি। 5টা ভাবে আমরা ভগবানকে আশ্রিত হই, ভগবানের কাছে আশ্রিত হই। যদি আমাদের এই দেহের ভিতর শান্ত ভাব না থাকে, দাস্য ভাব না থাকে, সক্ষ ভাব না থাকে, মাধুর্য ভাব না থাকে, তাহলে কোনোভাবে ভগবানকে লাভ করা যাবে না। তাই শাস্ত্রে প্রমাণ করলেন না যে সর্বনং কীর্তনং আর্জনং বন্দনং দাস্যং বিষ্ণুপাদ সেবনং ইহাই আছে বৈষ্ণবের লক্ষণ। যারা বৈষ্ণব ধর্ম পালন করিব, আমরা যদি ভগবানের গুণকীর্তন কোনো এক স্থানে হয়, যদি কর্ণ দিয়ে আমরা শ্রবণ করি মনোযোগ দিয়ে, তাহলে এটিও আমাদের ফল হয়। যদি ওই ভগবানের গুণকীর্তন আমরা দর্শন করি, তাতেও আমাদের ফল হয়। যদি আমার সময় নাই, ওখানে আমি ভক্তি দিয়ে গেলাম গোবিন্দর চরণে, তারও আমার ফল আছে। আবার হরি হরি বল। সে কথা পূর্বপাল কইছে, তাই হরি বলতে তারও ফল আছে। ভাই পূর্বপদ মহাজন বলিয়াছে আমরা কোন কর্ম করলে আর এই পৃথিবীতে আসবো না। এইরকম 9টা কর্মের যে কোনো একটা কর্ম যদি আপনার মাঝে থাকে, তাহলে আপনি আর পৃথিবীতে আসবেন না। তাহলে 9টা কর্ম কি কি মা? হরে কৃষ্ণ, যে শান্ত দাস্য বাৎসল্য সক্ষ মধুর রস, তাতে দিয়া নবরস, এই 5টা ভাব আর 9বিধা ভক্তি যদি আমরা গোবিন্দের শ্রীচরণে অর্পণ করি, তাহলে আমাদের কোনো ভাবের অভাব হবে না। তাই আর শান্ত দাস্য বাৎসল্য এই বেলাতে নিয়ে নেবে বাবা, ওই বেলা নিলে কিন্তু প্রেমের কলর আর হবে না। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, জৈবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর মৃত্যুর সময় কৃষ্ণ ভজে ভাই জমের তোরা সে নিতাই নিতাই। তার মানে বলে না ওই চাকরা সব বসে তো বুঝে বেটা আমার কি কম তোমার বা আমাদের চাকরাই কই আটাল কয় তাই বসে আছে বুড়ার বেটা। ওই চিনিগুলি বাবা থেকে আর বাবা সাধু যাইছে ছোট বাচ্চা, বাবা করে যান বাবা সকালে অকাল কেন? বাবা সকালে অকাল কেন? মানে ছোট সাধু সাধিছে তো বাবা সকালে অকাল কেন? কথা বাবা পন্থে বহুদূর, পন্থে অনেক দূর, পন্থে ভাই বহুদূর। বাবা তোমার নদী দে তরঙ্গ বই টাকা না আছে সব তো। হ্যাঁ তার মানে ওই বাবাজি হন আর ওই দাদা যে যাই সম্বন্ধে হোক, বসে আজ যখন আমরা পাশি আজ কিন্তু দেখো আমার কদ্দুর ক্ষমতা। সকালে অকাল কেন বাবা? বই টাকা সব তো কিন্তু আছে, খেলা কিন্তু হবে ওদের কাছে করছে। তোরা আইকে নিবি কলস,
তাহলে প্রেমের আবার কলর আছে বাবা। কি প্রেম 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 করে যেই জন, ওরে প্রেমে ডুবেছে যেই জন, সেই বলছে প্রেমে মরণ। তাহলে কোন নামে প্রেম করলে আর এই জগতে যাওয়া আসা হয় না, সেই অনাদি আদি গোবিন্দের প্রেম যারা করে তারা এই জগতে বারংবার আসে না। তাহলে গোবিন্দ ছাড়া যে ব্যক্তি গুরু ভজে সেই ব্যক্তি পায় বলে নরকে নরকে বসে। যতই গুরুর কর্ম করো যদি গোবিন্দ না ভজেন বাবা, ওই গুরু কর্ম করিয়া কোনো লাভ হবে না। তাই অপরাধ করবেন না। হ্যাঁ তাই বাবা মহাজন বলছেন মা, ওরে ভক্ত বড় সপ্তরে মন গুরু বড় আসিয়া, গাছের ফল গাছের থেকে ভাই বোড়া করে খসিয়া। এখন এনারা আমার গুরু মনে করছে, আমার যদি গুরু মনে করে থাকে তাই সে তোমাকে আমার শিক্ষা দেই। আইসো ডেকানো মাক, এ দাদু এতে আইসো। অল্প না শিক্ষা দেবো কোনটা জানেন? যে আমাদের সমাজে গুরু হচ্ছে তিনটা, ওম তৎসৎ। তার মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যদি হয়, তাহলে এই জায়গাতে যে আপনার প্রসাদটা সাজাইছেন বা ভগবানকে সাজাইছেন, এইটা আপনাদের ভুল হয়েছে। কেন? শাস্ত্রে বলা আছে গুরুর পরে কৃষ্ণ, কৃষ্ণর পরে যত ভক্ত আছে সবাই বসিবে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাড়ি করে ভক্তবৃন্দ। তাইলে ওম তৎসৎ আমাদের তিনটা গুরু, একটা হচ্ছে কিলিং গুরু, একটা হচ্ছে লিঙ্গ গুরু, একটা হচ্ছে বাবা সুলুং গুরু। তাহলে এই সুলুং গুরুটা হচ্ছে আমার মানুষ গুরু, আর কিলিং গুরু হচ্ছে আমাদের কৃষ্ণ গুরু, আর লিঙ্গ হচ্ছে নিত্যানন্দ হচ্ছে শিব আমাদের মহাবৈষ্ণব তাকে বলা হয়। তাই যেখানে বসা আছে বাবা ছবিটা ভগবানের এই পাশে থাকবে আর তার ছবিটা তার এই করে থাকবে। এইটা আমাদের সাধনটা কিন্তু ভুল। হ্যাঁ তাইলে গুরু আগে ধরতে গেলে আগে কিছু কর্ম জানতে হবে, শিখতে হবে। ও তোরা আইকে নিবি এই দেহের ভিতর তোমার 6 জনা রিপু এরা বাধা করতেছে না, সচল করেছে। এই 6টা রিপু যদি না থাকে সচল, তোমার দেহ চলিবে না। আর তোমার 10 ইন্দ্রিয় তোমার দেহের ভিতরে যদি না থাকে তোমার দেহ যাত্রা নির্ভর করতে পারবে না। তাই 10টা ইন্দ্রিয়ও দরকার আছে, 6টা রিপুরও দরকার আছে। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতায় বলেছেন বাবা, কি বলেছেন? যে মম এবাংশে জীবলোকে জীবভূতা সনাতন মনো ষষ্ঠ ইন্দ্রায়ানি পুরকিতে স্থানিকার সাথে। হে অর্জুন তুমি জানো এই আমার পৃথিবীতে যত চরাচর বিশ্ব জগতে যত সৃষ্টি আছে তখন জীব আমার একাংশে অবস্থান করিয়া আছে। আর এই জীবগণ মন সহ 6টা ইন্দ্রিয়কে নিয়ে কঠোর সংগ্রাম করতেছে কাক কিভাবে ঠকা যায়, বলেছে না? কিন্তু কর্ম ইন্দ্রকে নিয়েছে, কিন্তু জ্ঞান ইন্দ্রকে নিয়েছে না। তাহলে জ্ঞান ইন্দ্র নিলে এই কর্ম ইন্দ্রটা পালিয়ে যাবে।
কেন এই যে মাইসের পাড়া চুরি করা যাইবে না, মাইসের সীমা চুরি করা যাইবে না, মাইসের কদুর গজমার নাগের কাছে তাহলে চুরি করা যাইবে না। এইটা যখন জ্ঞান করিবেন তখন কিন্তু কই বাপরে বাপ, আজ কার্তিক মাস আর বৈশাখ মাস, মাস শুক্র শীতল তামলায় বাদ দিয়ে দিল, আর কার্তিক মাসের পরে একটা তামলায় হরি বল। তাইলে এই জ্ঞানেন্দ্রকে আমাদের সঙ্গ করতে হবে, তাইলে তোমার আর পৃথিবীতে যাওয়া আসা করার দরকারি হবে না। কিছু বলবেন? হ্যাঁ না বলবেন না? তাইলে এই জ্ঞানেন্দ্রকে নিতে হবে। জ্ঞানেন্দ্র কয়জন? 5 জন। আর কর্মেন্দ্র কয়জন? 5 জন। হরে কৃষ্ণ। জিজ্ঞাসা করেন ভগবানের কিভাবে যত কিছু দিতে পারবো। আমাদের কর্মেন্দ্র কয়জন? 5 জন। জ্ঞানেন্দ্র কয়জন? 5 জন। তাহলে এই জ্ঞানেন্দ্র কাকে বলা হয়? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলার আমাদের জ্ঞান আছে। চোখটি দেখে, নাক দিয়ে ঘ্রাণ নেয়, কান দিয়ে শ্রবণ করে, জিহ্বা দিয়ে আস্বাদন নয়, এবং এই যে ত্বক গায়ে পিন্ধাইলে লাগে, এদের কিন্তু জ্ঞান আছে। এই জ্ঞানীদেরকে আমরা কিন্তু এত সহজে যোগ পরিবার চিন্তা ভাবনা করি না। আমরা কি করি? কর্মেন্দ্র, বাক, কথা বলতে চাইলে বাক মানে কথা, যাকে বলা হয় বাক শক্তি। এই বাক শক্তি একবার যদি আমার দেহ থেকে বা মুখ থেকে বেড়ে যায়, আর এটাকে ঘুরিয়ে আমি পাবো না। হস্তপদ, বায়ু উপস্থ, এই যে আমাদের মুদ্রা বা লিঙ্গদার, এটা হচ্ছে আমাদের কর্ম ইন্দ্রিয়। এই কর্মেন্দ্র আর এই দেহের ভিতরে আছে মন, মনটা হচ্ছে আমার অন্ধ। একে নিয়ে আমরা 5 আর 1 জন 6 জনকে নিয়ে কঠোর সংগ্রাম করতেছি যে কাকে কিভাবে ঠকা যাবে এবং কাকে কিভাবে সাধু সম্পদে গিয়ে টানিয়ে নিয়ে বসার সঙ্গে নিয়ে যাবে। আর হিংসা নিন্দা কোটে নাতি তম থাকিলে তম থাকিলে কি হবে? তোর আছাড় ঝোলা জপের মালা গোপীর করিলে। এরা কেউ যাবে না সঙ্গে, তোমার জগতে সব ছাড়বে না। এরা কিভাবে ছাড়তে হবে? এটা ছাড়ার উপায় কি? হরে কৃষ্ণ। খালি কীর্তন জ্ঞান আসি ভুল ধরেন, আপনাদের শ্রীপাদ পদে অর্পণ করিব। তাইলে এই হিংসা নিন্দা আমাদের কিভাবে ত্যাগ হবে? আমাদের কুটিনাদি কিভাবে ত্যাগ হবে? এই যে জপের মালা যতই আমরা জপ করি না কেন, যদি রাত্রি বেরি কথা কই কি করছাস? হ্যাঁ, তাই তো হয়েছে। হিংসা নিন্দা কুটিনাটি তম থাকিলে কি হবে? তোর জপের মালা আছাড় ঝোলা গোপীন করিলে। তাহলে জপের মালাটা যতই হাত দিয়ে গণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাইলে কিভাবে নাম জপ করলে ভগবানকে লাভ করা যাবে এবং ভগবানকে আমরা পাবো, সেই নামের সন্ধান আমাদেরকে জানতে হবে। তাই তো চৈতন্য মহাপ্রভু বলেছেন, ওরে 10 পাশে সাথে মিলে গৃহেতে বসিয়া নাম সংকীর্তন করে তোরা হাতে তালি দিয়া। কেন?
এই নামটা আমাদের হাতে তালি দিয়ে কেন করতে হবে? এই দেহটা আমাদের হচ্ছে গাছ, এই গাছের ভিতরে আমাদের একটা অসৎ পাখি আছে। এই অসৎ পাখি নানান দিকে ধাবিত হচ্ছে, নানানটা খাবার জন্য চিন্তা ভাবনা করেছে এবং নানান পদে যাচ্ছে। এই পাখিকে বশীভূত করতে হলে হাতটা তালি দিয়ে বলতে হবে, কেন এ পাখি তুমি চলে যাও। কেন একটা পাখি যে গাছে থেকে পাখি যাও 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 বলে কিন্তু পাখি আর উড়ি পালাইবে না। তাই যখন হাতটা তালি দেবেন পাখি হা করে দেবেন, পাখি কিন্তু গাছ ছাড়ি পালে দেবে, এইবার পালাইবে। তাই যখন হাতে আমরা তালি দেবো, আমার এই দেহ নামে গাছটার যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সকলে জাগৃত হবে এবং ওই নামটাতে আমার একনিষ্ঠ হবে। তখন এই দেহ গাছ ছাড়িয়া অসৎ নামে যে পাখিটা আছে এটা কিন্তু চলিয়া যাবে এবং সৎ স্থান নেবে। তাই আমাদের অভ্যাস হচ্ছে কি, এই 10 জন মিলিয়া 5 জন মিলিয়া 7 জন মিলিয়া এক জায়গাতে বসিয়া ওই গুরুর গান ভগবানের গান করতে হবে। নচেত এককভাবে যদি করেন তা আপনার অহংকার বাড়িবে। আপনার মতন ভক্ত আর এই জগতে অহংকারী ভক্ত আর কেউ হইতে পারিবে না। নিতাই